গ্রামের ফইল মাটি হাওয়া মাছ দেশি এর লেগে আজ যা ফাল্লাদা নাইপা মাছ বেচ আমার তে বড় হইল মাছে প্রথমবারে আমি দেখছি। আসসালামু আলাইকুম। গত বছর আমরা 30,000 টাকা দিয়ে একটা হেউ কিনছিলাম গাঙ্গের মধ্যে, হেউটা আজকে তুলবে লেগে যাইতাছি আর কি। আমি আমার আব্বা আমরা ছুডু ভাই মিল্লা 10-15 দিন আগে ধরে এটার হেউটা বেড়া লাগছে, আর বেড়েটার সব দফলা টফলা জাডি মাডি যা আসলো সবকিছু সাপ টাপ করে আজকে এসে তোলার জন্য আইছি আর কি। এর লেগে আমরা যত মাজন এই জন্য আমরা ডা হয়েছি আর কি। আর বাদ বাকি যেগুলো সবাই কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ আর কি, এরা হয়েছে চটটা আর কি, হেউটাও কাটে সবসময়। গত বছর বেড়া তেমন একটা মাছ আমরা পাইছি না, এবছর দ্বিতীয় বছর আমরা হয়েছে আমরা জেডার থেকে হেউটা কিনছিলাম আর কি। এবছর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টিয়ার মাছই পাইছি আর কি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে এবার আপনারাও জানতে পারবেন কত টিয়ার মাছ পাইছি। 30,000 টাকা হেউটা কিনে আমরা কত টাকা লাভ হয়েছে বা লস হয়েছে। যে দেখতেছেন আমি উগনার মধ্যে নাও পাইতেছি বোয়াল মাছ ধরবার লাগে আর কি। আর এদিক দিয়ে সম্পূর্ণ মাছগুলো আর এদিক দিয়ে মূলত যা কইতাছে আর কি, একটা একটা করে সবডি মাছ। এই দেখছেন সবগুলা মাছ এত যা কেন যে মাছটি দেখতেছেন বেশিরভাগ মাছই বোয়াল মাছ আর কানলা মাছ আর কি। আর এখানে যেটা তুলতাছি সবচেয়ে বড় হইল মাছটা। আচ্ছা আপনি আন্দাজ করুন তো এই হইল মাছটা কতটুকু ওজন বা কত টাকা দাম হইতে পারে আপনার এলাকার বাজারে, অবশ্যই তা কমেন্ট বক্সে কিন্তু লিখা যাবেন। আরে যেটা হইল মাছটা ধরে লাগতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। হইল মাছটা অনেকবার যাইতে চাইছিল, জাল মাল ছিঁড়া ছিঁড়া অনেকক্ষণ কষ্টের পরে কিন্তু পরে দৈরা টৈরা সেটা কোনো মতে আর কি গাঙ্গ নিয়ে ফেলাইলাম আর কি। এটা পরে গাঙ্গ না বলে কি, আর পরবর্তীতে জাল আছে, জালের থেকে পরে লাশ ফলে আমরা আবার তুলুম আর কি। এই যে বাসাবাসি হইতাছে এই ফইলের লই কিন্তু অনেক ভালো জাতের মাছ। এরপরে আমরা ফইল টইল বাইচ ছেড়ে এরপরে একখানা আলাদা করে সেরা যে মাছটি প্রথমত আজার করে লুল দিয়েছিল আমরা আলাদাভাবে রাখছিলাম, এই মাছটি ওই লোকে ইডি। হেরা দুইজনে মূলত টাইম না তুলতে পারে না, পরে আমিও ধরলাম, ধরে সেরা পরে ডামের ভিতরে সবটি মাছ তৈলাম আর কি। তো আমি সেরা এরপরে একটু পরে আবার ব্যাপারী আছে লোকে, ব্যাপারীর কাছে সবগুলা মাছ দেওয়া হইব। এরপর ব্যাপারী কত টাকা দাম ও বা কি টাকা বিক্রি ও সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এক বছরে আমরা কত টাকা ইনকাম করছি একটা হেউ দিয়া, সেটা লাভ হয়েছে নাকি লস হয়েছে। যেহেতু আমরা আলাদাভাবে ফাললাম না বিক্সুম তাই লেগে আবার বাইচাটা আলাদা টালাদা করতেছে আর কি। হইল মাছটি বোয়াল মাছটি বা ফুডা মাছটি আলাদা আলাদা একাত্তর করতেছে। সবটি মাছই মূলত ডামের ভিতরে ভরছে, ডামের থেকে পরে বাচ্চা বুচ্চা সবটা আলাদা আলাদা স্তরে করা হইতাছে। সবচেয়ে বড় যে হইল মাছটা আসলে হইল মাছটা দেখছেন কেমনে মুগুর দিয়ে বাইরে হইতাছে, বাইরেটাই রাও তারপরে মরে না। পরবর্তীতে দুইটা বড় বড় হইল আসলে হিটা একটু ছোট আর যেটা একটু বড় এটা বড় হয়ে আসছিল সবচেয়ে বেশি। সবাই মিললে মাছ টাছ বাচ্চা আলাদা করে প্রথমত ফুটা মাছটা তুলে দিতেছে আর কি। যেহেতু তুলনামূলক ভাবে ফুটা মাছ একটু কম পড়ছে, যেহেতু হেওয়ার মধ্যে ফুটা মাছ একটু বেশি পরে কেড়ে জানে আমরা হেওয়ার মধ্যে একটু ফুটা মাছ কম পড়ছে, বুঝলাম না। শুধুমাত্র এক পাল্লা ফুটা মাছ পড়ছে আর কি। ফুটা মাছ অতলা হয়েছে এক পাল্লা, হইলটা হয়ে বলেছে এক পাল্লা, পরে যাইতে জুতে এটার বেঁধতে পড়ছে আর কি। বইরা টইরা এরপর নাপতারে না পরে আবার পাল্লা পাত্তর কিজি টিজি বাড়াইতেছে, বাড়ায় বুড়ে চা দিতে লাদা লইয়া পুইরা যায়। আর কানলা মাছটির বেগের মধ্যে বর্তাছে আলাদাভাবে নাফার লিগিয়া। একদিক দিয়ে মাছ নাপতাছে, আরেক দিক দিয়ে আমি ফিটে আবার আলগিয়া ধরে লাগছি, ফিটির মধ্যে সব মাছ নিয়ে বর্তাছে। আমাদের গ্রাম এলাকার মাছ কিন্তু দেশ চাইরা বিদেশে রপ্তানি করা হয় অনেক টাকার মূল্যে। এদেশের ব্যবসা একটা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেশ ছেড়ে বিদেশে ডলারে কনভার্ট করে। আমরা আমাদের অর্জিত সম্পদ ইলিশ মাছ বাজার থেকে কিনতে গেলে আমাদের কাছে তা সোনার দামে বিক্রি করে। লার্কির পাল্লায় যদি সোনা মাপা যেত তাহলে আমরা গ্রামের সহজ সরল মানুষগুলো হতাম সুযোগ্য।